মন্তেশ্বর বিধানসভার সাতগেছিয়া সংলগ্ন কাজিডাঙ্গা এলাকায় বাস দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। ঘটনাস্থলে পুলিশ। বৃহস্পতিবার বেলা 12টা নাগাদ জানা যায়, ক্রেনের সাহায্যে বাসটিকে উদ্ধার করতে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ। ঘটনায় আহত প্রায় 5 জন। একজনের অবস্থা আশঙ্কাজনক। সাতগেছিয়ার দিক থেকে মেমারির দিকে যাচ্ছিল যাত্রী বোঝাই বাসটি এবং সাতগেছিয়ার দিকে এক ব্যক্তি বাইকে করে বাজার করতে যাচ্ছিল। ওই ব্যক্তি তথা ওই বাইক আরোহী ব্যক্তির বাড়ি স্থানীয় মুন্সিডাঙ্গা এলাকায়। যখন বাইকে করে যাচ্ছিল এবং বাসটি সাতগেছিয়ার দিক থেকে মেমারির দিকে আসছিল, এমন সময় বাসের সঙ্গে বাইকের সংঘর্ষ ঘটে। যাত্রী বোঝাই বাসটি নয়নজলিতে পড়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত হয় মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাস এবং সাতগেছিয়া ফাঁড়ির আইসি শামাউর রহমান। বারংবার এই রাস্তায় ছোট বড় দুর্ঘটনা ঘটছে, বাম্পারে দাবি জানাচ্ছেন স্থানীয়রা। কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হলেও পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ক্রেনের সাহায্যে বাসটিকে উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক হয়। এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে। হ্যাঁ দাদা, এই এলাকাটার কি নাম? এলাকাটার নাম হচ্ছে কাজিডাঙ্গা মোড়, সাতগেছিয়া সংলগ্ন। সাতগেছিয়া সংলগ্ন। কি হয়েছে এখানে? এখানে বাসটা বাঁ দিক থেকে ডান দিকে চলে এসেছে। বাইকওয়ালা এখানকার একটা পাড়াপতির ছেলে, সে বাজারে যাচ্ছিল, তাকে ডান দিকে এসে মেরে দেয়। বাসটা আসছিল কোন দিক থেকে? বাসটা আসছিল আপনার সাতগেছিয়া থেকে, সাতগেছিয়ার দিক থেকে মেমারি যাবে। মেমারির দিকে যাচ্ছিল। আর ইয়েটা বাইকটা? হ্যাঁ, বাইকটা কোন দিক থেকে কোন দিকে? বাইকটা যাচ্ছিল সাতগেছিয়া বাজার। আচ্ছা, দিয়ে এইখানটা হয়েছে অ্যাক্সিডেন্ট নাকি? হ্যাঁ, অ্যাক্সিডেন্টটা এইখানটা হয়েছে। বাসটা কি খুব স্পিডে আসছিল? সেটা কি করে বলবো। বাসের আমি যা পরিস্থিতি দেখলাম, আমরা ড্রাইভার মানুষ, ওই ডান দিককার ওই স্টিয়ারিং গুচ্ছার নাট কেটে গেছে। আচ্ছা, নাহলে গাড়িটা ডান দিকে আসে না। যে আহত হয়েছে কতজন মোটামুটি প্রায় আনুমানিক? তা বলতে পারবো না, আনুমানিক। ইনজুরি হয়েছে অনেকজন, কাকে কোথায় নিয়ে গেছে বলতে পারছি না। কিন্তু প্রদীপ সেনকে পুলিশের গাড়িতে এতক্ষণ হয়তো বর্ধমান নিয়ে গেছে। প্রদীপ সেন বলতে কে ওটা? এইখানকার বাইকে যে বাইক চালাচ্ছে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে সুখচাঁদ হাঁসদা। সুখচাঁদ? হ্যাঁ, সুখচাঁদ। সুখচাঁদ হাঁসদা। হ্যাঁ। এখানকার এখানে বাড়ি নাকি? বাড়ি স্থানীয়। হ্যাঁ। কি হয়েছে এখানে? এই তো সাতগেছিয়া দিক থেকে মেমারির দিকে বাসটা যাচ্ছিল, আর একটা বাইকওয়ালা মোটরসাইকেল মানে এই মেমারি থেকে সাতগেছিয়ার দিকে যাচ্ছিল। মানে বাইকটা সাতগেছিয়ার দিকে যাচ্ছিল? হ্যাঁ, দিয়ে যে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকওয়ালাকে বাঁচাতে গিয়ে লাভিয়ে দিয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে। কতজন আহত হয়েছে? ওই প্রায় 5-6 জন। 5 জন নাকি? হ্যাঁ, 5 জন। কারো অবস্থা গুরুতর আছে? কারো ওই বাইকওয়ালা, বাইক আরোহী অবস্থা গুরুতর, তাই হ্যাঁ, তো? গুরুতর। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসেছে, ব্যাপার দেখছে সব। এইটা কোন এলাকা? কাজিডাঙ্গা। আপনার নাম? জিসান মন্ডল। এখানকার স্থানীয় নাকি? হ্যাঁ। ছিল বাইকও তার সাইড দিয়ে যাচ্ছিল, বাসটি গতি আসতে ছিল, যে কোনো কারণে হয়তো যান্ত্রিক গোলযোগ হতে পারে। তো আমরা এসে যখন দেখি, চিৎকার শুনে ছুটে আসি। ছুটে আসার পর দেখি যে এক বাইক আরোহী পাশে পড়ে আছে গাড়ির তলায়। সেইভাবে স্থানীয় কিছু লোকজনকে নিয়ে তাদের ঘরে প্রথমে পাড়াটি হসপিটালে পাঠানো হয়। আমরা পরে খবর পাই পাড়াটি হসপিটাল থেকে মোট আমরা 5 জনকে পাঠিয়েছিলাম। প্রাথমিক চিকিৎসার পর 4 জনকে ছেড়ে দেয়, একজনকে হচ্ছে বর্তমান মেডিকেল হসপিটালে ট্রান্সফার করেছি। স্থানীয় মানুষদের একটা অভিযোগ হচ্ছে যে প্রায় নাকি এই রাস্তাতে একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটছে ছোট বড়। কি বলবেন এটাকে? এখন ব্যাপারটা যেটা মানুষ বলছে সেটা অস্বীকার করার জায়গা নেই। গাড়ি বেড়েছে, বিভিন্ন রকমের গাড়ি, এবং তারা বেপরোয়াভাবে কিছু গাড়ি চালাচ্ছে। তো আমরা প্লাস হচ্ছে প্রশাসন সেটাকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, ঠিক আছে। আর যেটা হয়েছে সাথে সাথে যখন হচ্ছে আমরা কোনো অ্যাম্বুলেন্স বা এসে পৌঁছায়নি, পুলিশের গাড়ি করে আমরা সেই পেশেন্টগুলোকে পাড়াটি হসপিটালে পাঠাই। যান চলাচল স্বাভাবিক আছে। স্থানীয়রা একটা অভিযোগ তুলছেন যে, বা দাবি তুলছেন যে এখানে বাম্পার হলে খুব ভালো হয়। কি বলবেন এটা আপনারা? সেটা তো তার জন্য প্রশাসনিকভাবে আমরা লোকাল মানুষ হিসাবে যে লোকাল মানুষের দাবি, সেটা নিশ্চয়ই বিবেচনা করব এবং প্রশাসনের সাথে সেটা আলোচনা করে যদি করা সম্ভব হয় সেক্ষেত্রে করব। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে গুরুপ্রসন্ন ঘোষ, আমি মেমারি 2 ব্লক আইএনটিটিউসির প্রেসিডেন্ট।